আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়া সম্পর্কে। বর্তমানে 2026 সালে এখন অনেকেই আছেন যারা সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন। এই সার্বিয়াতে যেতে গেলে কেমন খরচ লেগে থাকে, আজকে আমরা খরচ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। বর্তমান সময়ে যারা এখন এই সার্বিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যগুলো জানতে চাচ্ছেন, অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, সার্বিয়া এই দেশটি হচ্ছে ইউরোপের বলকান দেশগুলোর ভিতরে সবথেকে ভালো কান্ট্রি। এই দেশটাতে কিন্তু এখন নতুন করে অনেক বাঙালি ভাই কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছে এবং বর্তমান সময়ে এখন পর্যন্ত ভিসাও কিন্তু হচ্ছে। তো দেখেন, বর্তমানে এখন যারা এই সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য এবছরে কিন্তু বড় সুযোগ, কারণ এই সময়টাতে আপনারা কিন্তু খুব সহজে সার্বিয়াতে ঢুকতে পারবেন। তো সার্বিয়া দেশটি সম্পর্কে কম বেশি হয়তো অনেকেই আপনারা জানেন। সার্বিয়ার বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো এখন এই বছরে নতুন করে আপনি যদি সার্বিয়াতে ঢুকতে চান, তাহলে বিগত দিনগুলোতে কেমন খরচ লেগেছে সে বিষয়ে অবশ্যই আপনাদের অবগত হতে হবে। কারণ সার্বিয়াতে যখন 2023 সালে 24 সালে যে কর্মীগুলা গেছিল, ওই সময়টাতে কিন্তু আপনার যাওয়ার চাহিদাটাও যেমন ছিল এবং আপনার খরচটাও কিন্তু কম লাগতো। কিন্তু বর্তমান সময়ে এখন আসলে যাওয়ার চাহিদা অনেক বেশি, খরচটাও কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো নতুন করে যদি আপনি ফাইল দিয়ে থাকেন এই সার্বিয়ার জন্য 2026 সালে, এক্ষেত্রে আপনার খরচের কথা বলতে গেলে আপনার প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা প্লাস কিন্তু লেগে যাবে। বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু অলরেডি আপনার দেখা যাচ্ছে যে 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু চার্জ করছে, কিন্তু এটা মাত্রাধিক বেশি। কারণ এখানে আপনি যাচ্ছেন, সেখানে আপনাকে কিন্তু কাজ করে টাকাটা তুলতে হবে। তো এক্ষেত্রে আপনার খরচ এবং আপনার ইনকাম, তো দুইটার তারতম্যটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনি সেখানে টাকা তুলতে অনেক সময় লেগে যাবে। এ কারণেই যদি 2026 সালে আপনি যদি 10 লক্ষ টাকার উপরে খরচ করে আপনি যদি যেয়ে থাকেন সার্বিয়াতে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খরচটা অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে? তো এই বিষয়ে এখন এটা আপনাদের পার্সোনালি ব্যক্তিগত মতামত বা আপনার পরিবারের সাথে কথাবার্তা বলে আপনি বুঝে নিতে পারেন যে আসলে এত টাকা খরচ করে আপনি সার্বিয়াতে যাবেন কিনা। তবে আমাদের যতটুকু মনে হয়, যদি সার্বিয়াতে ঢুকতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা একটু হিসাব নিকাশ করাটাই মনে হয় বেটার। তো বর্তমান সময়ে আমরা দেখছি যে এজেন্সিগুলো মূলত সার্বিয়া নিয়ে কাজ করছে। মূলত তারা এখন দেখা যাচ্ছে যে 10-এর নিচে কিন্তু কেউই আর কাজ করছে না। বেশিরভাগ ক্ষেত্রে আপনার 10 থেকে 12 লক্ষ টাকা কিন্তু চার্জ করছে বিভিন্ন এজেন্সি। ঠিক আছে? যেখানে রোমানিয়ার মতন দেশে ঢুকতে গেলে আপনার হচ্ছে 10 থেকে 12 লক্ষ টাকা, 13 লক্ষ টাকার ভিতরে চলে যাওয়া যায়। সেখানে কিন্তু আমাদের বর্তমানে এখন সার্বিয়ার মতন দেশে যেতে গেলেও, নন সেনজেন কান্ট্রিতে ঢুকতে গেলেও কিন্তু 12 লক্ষ টাকা বিভিন্ন এজেন্সিকে দেওয়া লাগছে। ঠিক আছে? যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। তারপরেও এখন ইউরোপের স্বপ্ন নিয়ে যারা ভাই বসে আছে, এখন তো যেভাবেই হোক আসলে যেতে হবে। এখন এজন্যই কিন্তু এখন দেখা যাচ্ছে খরচ বেশি লাগলেও অনেকেই আপনার খরচের দিকে না তাকিয়ে কিন্তু আপনার হচ্ছে এই সার্বিয়া দেশটিতে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির কাছে কিন্তু ফাইল দিচ্ছে। তো এখন দেখেন, এটা মানে সম্পূর্ণটাই আপনাদের নিজের ব্যক্তিগত মতামত। এখন যেটা যার যেমন ভালো লাগে সে সেটাই করছে। এখন তারপরেও আপনি যাই করবেন একটু বুঝে শুনে, কারণ ইনকাম এবং আপনার খরচ দুইটার যদি তারতম্য ঠিক না থাকে তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনার কতদিন থেকে যে টাকাটা তোলা লাগছে সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের আগে থেকে হিসাব নিকাশ করে রাখাটাই উচিত। তো যাই হোক, বর্তমান সময় এখন সার্বিয়ার ভিসার রেশিও ভালো আছে। বর্তমানে এখন নতুন করে ফাইল দিলে আপনারা সার্বিয়াতে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আমরা দেখছি বিগত দিনগুলো থেকেই যে সার্বিয়ার ভিসা কিন্তু কম বেশি উঠছে এবং 2025 সালে যে পরিমাণে ভিসা উঠছিল তার থেকে অনেক বেশি পরিমাণে ভিসা কিন্তু এখন 2026 সালে এই প্রথম দিকে উঠছে। ঠিক আছে? তো যাই হোক, যারা সার্বিয়া সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত আমাদের থেকে পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সার্বিয়ার বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আরও অন্যান্য বিষয়গুলো সম্পর্কে অবগত হতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।